হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দ্য ওয়াশিং মেশিন। আজকে আমরা কথা বলবো সুদূর আরবের সুগন্ধি, সে তার ঐতিহ্য এবং ইতিহাস এবং সুগন্ধির ধারা সংক্রান্ত বিষয়। আপনারা অনেকেই সুগন্ধি বলতে সাধারণত বিভিন্ন রকমের বিশ্ববিখ্যাত ডিজাইনার, নিশ হাউস এ ধরনের পারফিউমের কথা জেনে থাকেন। তার পাশাপাশি বর্তমানে হালের জনপ্রিয়তায় দুবাই ভিত্তিক বিভিন্ন হাউস আছে যারা বিভিন্ন রকম নিশ কিংবা ডিজাইনার পারফিউমের ডুপ কিংবা ইন্সপায়ার্ড ভার্সন তৈরি করে থাকে। এ ধরনের ডিজাইনার, নিশ এবং ডুপ পারফিউমের আড়ালে আমরা যেই একটি নির্দিষ্ট ধারার পারফিউম সংক্রান্ত বিষয় অজ্ঞাত থেকে যাই, সেটা হচ্ছে সৌদি আরব ভিত্তিক বেশ কিছু বিখ্যাত হাউস। সৌদি আরবের বেশ পুরনো একটি পারফিউমের কালচার আছে, যা আমাদের ইসলাম ধর্ম এবং রাজকীয় ঐতিহ্য থেকে শুরু করে সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি সৌদি আরবের সুগন্ধির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে শুরুতেই আসবে আজ থেকে প্রায় 3000 বছর আগেকার কথা, যখন ইনসেন্স রুট নামে একটি পথে সৌদি আরব থেকে ভূমধ্য সাগর, মিশর, গ্রিস এবং রোম অঞ্চলে পারফিউমের উপাদান সরবরাহ হতো। ইনসেন্স রুট দিয়ে যেই উপাদানগুলো সরবরাহ হতো তার মধ্যে মূলত থাকতো হচ্ছে লোবান, যাকে আপনারা সাধারণত ফ্র্যাঙ্কিনসেন্স নামে চিনে থাকেন। এর পাশাপাশি রপ্তানি করা হতো হচ্ছে মির, যাও এক ধরনের গাছ নিশ্চিত রেজিন। এবং এই ইনসেন্স রুট থেকে সৌদি আরবে যখন অনেকগুলো দেশে আলাদা আলাদাভাবে সুগন্ধির মূল উপাদানগুলো সরবরাহ করা শুরু হলো, তখন থেকে কিন্তু বিশ্বজুড়ে সৌদি আরবের একটি আলাদা খ্যাতি প্রচলিত ছিল। এরপর দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আপনারা যাকে আজকের দিনে উদ নামে চিনেন, সেই গাছের এক ধরনের কাঠ, যা আগার উদ নামে এক ধরনের গাছ থেকে পাওয়া যায়, মূলত এটার উৎপত্তি হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এবং পরবর্তীতে এটি আরব সাম্রাজ্যে বহুলভাবে প্রচলিত হয়ে ওঠে এবং এই উদটি পরিচিত হয়ে ওঠে লিকুইড গোল্ড নামে। এই লিকুইড গোল্ডের নামের পেছনে একটি রহস্য আছে। মূলত ভালো মানের উদগুলো আরব রাজ্যে তখন সোনার চেয়েও বেশি দামে বিক্রি হতো এবং উদের এই রহস্যময় মিষ্টি একটা ধূমায়িত গন্ধ, এটা গোটা সৌদি আরব জুড়ে এবং পরবর্তীতে পুরো বহির্বিশ্বেই বেশ বিখ্যাত হয়ে ওঠে। এবং তারই ধারায় আমরা সৌদি আরব ভিত্তিক পারফিউমগুলোতে উদের নানা রকম সুন্দর সুন্দর প্রয়োগ এবং ব্যবহার দেখতে পাই। আচ্ছা, সৌদি আরবের পারফিউম নিয়ে কথা বলতে গেলে সঙ্গত কারণেই আমাদের ইসলাম ধর্মের সুগন্ধির ব্যবহার নিয়ে কিছু কথা চলে আসে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সুগন্ধি ব্যবহারের ব্যাপারে বেশ শৌখিন ছিলেন। হাদিস থেকে জানা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত মেশক, যাকে আমরা মাস্ক বলে চিনি, যেটা মূলত এক ধরনের হরিণের নাভির পার্শ্ববর্তী গ্রন্থি থেকে সংগ্রহ করা হতো, এই মেশক ভিত্তিক সুগন্ধি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন। এর পাশাপাশি তিনি ব্যবহার করতেন উদ এবং অ্যাম্বার মিশ্রিত নানা রকমের পারফিউম। এবং মেশকের ব্যাপারে আলাদা করে বলতে হয়, কোরআন শরীফে সূরা আল মুত্তাফিনে বলা হয়েছে যে জান্নাতে অতিথিদেরকে, জান্নাতের যারা বাসিন্দা থাকবেন তাদেরকে এই মেশক মিশ্রিত পানি সরবরাহ করা হবে। আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখতে পেয়েছি যে হাদিসে বারবার ঘুরে ফিরে এরকম সুগন্ধির ব্যবহারের কথা চলে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এই মেশক মাখিয়ে দিতেন এবং তিনি এত পরিমাণে এরকম সুগন্ধি ব্যবহার করতেন যে অনেক সময় মনে হতো যে তার কপাল ঘেমে আছে। এবং উনি মসজিদে যাওয়ার সময় রাস্তা দিয়ে যে জায়গা দিয়ে হেঁটে যেতেন, পুরো রাস্তা জুড়ে একটা আলাদা সুগন্ধ ছড়িয়ে পড়ত। এবং পরবর্তীতে সেই ইসলামিক কিংবা ঐতিহাসিক গুরুত্বের হাত ধরেই গোটা আরব সাম্রাজ্যে এখন পর্যন্ত সুগন্ধি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সাধারণত দেখা যায় যে সৌদির অধিবাসীরা তাদের দৈনন্দিন রুটিনের ভেতরে একটি অংশ থাকে হচ্ছে বেশ ভালো পরিমাণে সুগন্ধি ব্যবহার করা। সেটি তারা যেমন নামাজ পড়তে ব্যবহার করে থাকে, এরকম বিভিন্ন উৎসবের সময় কিংবা হচ্ছে যখন বাসায় কোনো অতিথি আসে কিংবা আপ্যায়ন করার সময় মোটামুটি তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছড়িয়ে থাকে হচ্ছে সুগন্ধি। যেমন সৌদি আরবে বাখুর জ্বালানোর একটি ট্রেডিশন আছে। এই বাখুরটা হচ্ছে এক ধরনের উদের যে কাঠ থাকে সেটার চিপ মিশ্রিত, এটার সাথে মিক্স করা হয় হচ্ছে নানা রকমের অ্যাম্বার কিংবা ফুলের তেল, আরো কয়েক রকম উপাদান একসাথে মিশিয়ে তারা হচ্ছে এক ধরনের বার্নারে এটাকে জ্বালায়। বাখুর জ্বালানো হয় যখন বাসায় কোনো অতিথি আসে কিংবা হচ্ছে অনেক সময় অ্যারাবিয়ানরা তাদের
পরিহিত যে জোব্বা থাকে কিংবা পাঞ্জাবি থাকে সেখানে বাখুরের ধোঁয়া দিতে পছন্দ করে, এবং এই বাখুরের ধোঁয়াটা কিন্তু গায়ে অনেকক্ষণ পর্যন্ত থেকে যায়। আর পোশাকেই বাখুরের ধূপের পাশাপাশি তারা কিন্তু ব্যবহার করে থাকে উড অয়েল এবং নানা ধরনের পারফিউম স্প্রে। এর পাশাপাশি অ্যারাবিয়ানরা মুখাল্লাত নামে এক ধরনের অয়েল বেসড আতর ব্যবহার করে থাকেন, যেখানে উড, রোজ, স্যাফরন, অ্যাম্বার, মেশক ইত্যাদি নানা ধরনের সুগন্ধির এক ধরনের সংমিশ্রণ থাকে। সৌদি আরব ভিত্তিক কিছু জনপ্রিয় হাউস নিয়ে যদি কথা বলতে চাই, শুরুতেই নাম আসবে আব্দুস সামাদ আল কুরেশির। এর পাশাপাশি আপনাদের অনেকেরই হয়তো অ্যারাবিয়ান উড নামক হাউসটির সাথে পরিচয় ইতিমধ্যেই আছে। তার পাশাপাশি বর্তমানের জনপ্রিয় কিছু পারফিউম হাউসের ভেতরে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে ইব্রাহিম আল কুরেশি এবং রিফ। এর পাশাপাশি আরো অনেক রকম হাউস আছে, কিন্তু মূলত এই চারটির নাম আপনি সৌদি আরব বিষয়ক পারফিউম যখনই খোঁজ করতে যাবেন জেনে যাবেন। তো আব্দুস সামাদ আল কুরেশি নামে যে হাউসটা নিয়ে কথা বলছিলাম, এই হাউসটার আজকে থেকে জন্ম প্রায় আরো 150 বছরেরও আগে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই আব্দুস সামাদ আল কুরেশি সরাসরি হচ্ছে মক্কার সেই ঐতিহাসিক কুরাইশ বংশের সাথে সম্পর্কিত। আব্দুস সামাদ আল কুরাইশি 1932 সাল থেকে অপারেটিং আছে, এবং একটা সময় তারা শুধুমাত্র আরবের রাজ পরিবারগুলোতে সুগন্ধি সরবরাহ করত। এখনও তাদের রিফাইন্ড অয়েল, আতর এবং খুব রাজকীয় কিছু সুগন্ধি তারা বিশেষ বিশেষ রাজ পরিবারের সরবরাহের পাশাপাশি নানা রকম অনুষ্ঠান কিংবা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আলাদা আলাদা অফিস, এসব জায়গায় তারা সরবরাহ করে থাকে। ঠিক একইভাবেই আরেকটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড, যেটার নাম হচ্ছে অ্যারাবিয়ান উড, এটি কিন্তু অপারেটিং আছে 1982 সাল থেকে, এবং তারাও গোটা বিশ্ব জুড়ে তাদের রিফাইন্ড অয়েল কিংবা ন্যাচারাল ব্লেন্ডিং ম্যাটেরিয়ালসের কারণে নানা মহলে জনপ্রিয়ভাবে এখন একটা আলাদা সুখ্যাতি অর্জন করেছে। তো সৌদি আরবিয়ান পারফিউম বিষয়ে আমার জানাশোনা আসলে খুব বেশি দিনের নয়। অতি সম্প্রতি আমার সৌদি আরবিয়ান হাউসের সাথে পরিচয় ঘটেছে, এবং এই হাউসগুলোর সাথে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সিফাতুল্লাহ ভাইকে। আমি সিফাতুল্লাহ ভাইকে একটু ওয়েলকাম করব আপনাদের সাথে সৌদি আরবিয়ান হাউস নিয়ে কথা বলার জন্য। সিফাত ভাই। আসসালামু আলাইকুম, নাম সিফাত। তো আমি অ্যারোমা ব্র্যান্ডের ওনার। তো ভাই, আপনি তো আমাকে খুব অল্প সময়ের মধ্যে সৌদির বিভিন্ন হাউস নিয়ে নেশা ধরিয়ে দিলেন, যে এখন ভিডিওতেও দেখা যাচ্ছে আমি সামনে এতগুলো সৌদি আরবিয়ান হাউসের পারফিউম নিয়ে বসে আছি, যেগুলো আমার একদম খুব রিসেন্টলি সংগ্রহ করা। হয়তো সামনে আমি আস্তে আস্তে এগুলো নিয়ে কথাবার্তা বলবো।